আসসালামু আলাইকুম। নলেজ ইজ পাওয়ার 707 চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় নাম্বার অঙ্কটি করাবো। গত পর্বে আমি 1 নাম্বার অঙ্কটি পুরোটা করিয়েছিলাম। আজকে আমি দ্বিতীয় নাম্বারটা করাবো। চলো শুরু করা যাক। তবে শুরু করি। দ্বিতীয় নাম্বারে আছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। একটি কাপের মূল্য যা 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? এখন আমরা প্রথমে লিখব যে একটি কাপের মূল্য 145 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। 145 টাকা। এখন আমরা 20টি কাপের মূল্য বের করব, কারণ এখন আমরা যদি 20টি কাপের মূল্য এখান থেকে বিয়োগ করি 12টি কাপের মূল্য থাকে, আর 12টি কাপের মূল্য থেকে আমরা ভাগ করে একটি কাপের মূল্য একটি প্লেটের মূল্য বের করতে পারবো। এখন আমরা প্রথমে 20টি কাপের মূল্য বের করব। 20টি কাপের মূল্য, সুতরাং 20টি কাপের মূল্য এখন আমরা গুণ করব। 145কে যদি আমরা গুণ করি 20 দিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে 20টি কাপের মূল্য কত টাকা। 20টি কাপের মূল্য 145 গুণ 20 টাকা। তাহলে 145কে 20 দিয়ে গুণ করলে প্রথমে আমরা 0 দিয়ে এই তিনটাকে গুণ করব। 0 দিয়ে যেটার সাথে গুণ করি শূন্যই হবে, এজন্য 0 জন্য 3টা 0 লিখে নিই। এখন একটা ক্রস চিহ্ন দিব। এখন 5 দুগুণে 10, 10-এর 0 হাতের 1, 2 4 দুগুণে 8 হাতের 1 9, 2 1 2। তাহলে হবে 2900। তাহলে এখানে উত্তর হচ্ছে 2009। তাহলে আমাদের 20টি কাপের মূল্য 2900 টাকা। এখন আমরা প্রথমে লিখব যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে এত টাকা। 20টি কাপের মূল্য 2900 টাকা। আর এখন তারপর আমরা 2920 থেকে 3920 থেকে 2900 বিয়োগ দিব। এখন আমরা প্রথমে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা এটা লিখব। প্লেটের 12টি প্লেটের মূল্য 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। এখন আমরা 20টি কাপের মূল্য 2,900 এটা লিখব। 20টি কাপের মূল্য 2,900 টাকা। এখন আমরা এখানে সুতরাং দিব, আর এখানে লিখব 12টি কাপের মূল্য, 12টি প্লেটের মূল্য, 12টি প্লেটের মূল্য 2,900
এখন আমরা এটাকে বিয়োগ দেব। বিয়োগ, এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। এখন আমরা ৩,৯২০ থেকে ২,৯০০কে বিয়োগ দেব। ০ ০ ২ ২, ৯ বিয়োগ ৯ তার ০, ৮ ৩ থেকে ২ বিয়োগ দিলে ১, ১,০২০। তাহলে ১২টি কাপের মূল্য ১,০২০ টাকা। এখন আমরা লিখব ১২টি কাপের মূল্য, ১২টি প্লেটের মূল্য। ১২টি প্লেটের মূল্য ১,০২০ টাকা। সুতরাং একটি প্লেটের মূল্য ১,০২০ ভাগ ১২ টাকা। এখন আমরা ভাগ করব। ভাগ করলে ৮৫ হবে, ৮৫ টাকা। তাহলে একটি প্লেটের মূল্য ৮৫ টাকা। তাহলে আমাদের উত্তর ৮৫ টাকা। আমরা তৃতীয় নাম্বার অঙ্কটি চলে যাব। এখানে আছে একটি মুদি দোকানে একটি খাতা ১৮ টাকায়, একটি পেন্সিল ৮ টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী ২৫ টাকায় বিক্রি হয়। আমরা ৪টি খাতা, ৮টি পেন্সিল এবং ২টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় ৫০০ টাকা দিলে কত টাকা ফেরত পাব? এখন আমরা প্রথমে আমরা লিখব একটি মুদি দোকানে এখানে একটা কমা দিব। এখন আমরা প্রথমে এখানে আমি যেভাবে করব ওইভাবেও করা যেতে পারে এবং অন্যভাবেও করা যেতে পারে, কিন্তু আমি একভাবে করব, ওইভাবে করলে সুবিধা হবে, বেশি কষ্ট লাগবে না। তো আমি সেভাবে করে দেখাচ্ছি। এখানে লিখছে একটি খাতা ১৮ টাকা। এখন আমি লিখব যে ৪টি খাতা তারপরে আমরা ১৮ গুণ ৪ দিব, ৮ সমান দিব, পরে লিখব ১৮ গুণ ৪, পরে এরকম দিয়ে সমান দিব। পরে ১৮ গুণ ৪ গুণ করলে হবে ৭২। এখানে আবার টাকা লিখব। এখন আমরা লিখব ৮টি পেন্সিল, সমান দিব। পরে এখানে দেখব যে একটি পেন্সিলের দাম কত লেখা আছে। এখানে একটি পেন্সিলের দাম ৮ টাকা। এখন আমরা ৮ গুণ ৮ দিব, ৮ গুণ ৮ সমান দিব। ৮ গুণ ৮ গুণ করলে হবে ৬৪ টাকা। এখন আমরা লিখব যেখানে ২টি জ্যামিতিক ত্রিকোণী। এখন আমরা এখানে লিখব ২টি জ্যামিতিক ত্রিকোণী। এখন এখানে লিখছে একটি জ্যামিতিক ত্রিকোণী ২৫ টাকা। তাহলে এখন আমরা লিখব যে ২৫ গুণ ২, ২৫ দুগুণে ৫০, এখানে আমরা লিখব ৫০ টাকা।
এখন আমরা এই সংখ্যাগুলো যোগ করব। এখন আমরা এখানে একটা যোগ চিহ্ন দিব। এখন লিখব মোট খরচ সমান সমান দিব। এখন এই তিনটা যোগ করব। এখানে 0 তাই এটা ধরবো না। 4 আর 2 যোগ করলে 6, 5 আর 6 যোগ করলে 11, আর 11 সাথে 7 যোগ করলে 18, তাহলে 186 টাকা। তাহলে সে খরচ করলো 186 টাকা। এখন আমরা লিখব দোকানদারকে টাকা দিয়েছিল অথবা দিব, এরকম দিয়েছিল লিখি, দিয়েছিল 500 টাকা। না, দোকানদারকে দিয়েছিল, এখানে টাকা লেখার দরকার নাই, এখানে এটা লিখলেই হবে 500 টাকা। এখন লিখব মোট খরচ হয়েছে আমাদের 186 টাকা। 186 টাকা। তাহলে এখন লিখব আমরা ফেরত পাবো। এখন এটা বিয়োগ করব। 500 থেকে 186 বিয়োগ দিব। 6 থেকে 0 বিয়োগ দিতে পারবো না, হাতে 1 ধরতে হবে। 6 থেকে 10 দিতে 4 লাগে, 4 হাতের একটা এখানে যোগ করব, 9 আর এখানে 9 সাথে 0 যোগ বিয়োগ করতে পারবো না, এখানে 1 ধরবো। তাহলে 9 থেকে 10 যেতে 1 লাগে, 1 হাতের একটা আবার এখানে যোগ করব, 2 5 থেকে 2 বিয়োগ দিলে 314। তাহলে আমরা ফেরত পাবো 314 টাকা। তাহলে উত্তর হলো 314 টাকা। এখন আমরা 4 নাম্বার অঙ্কটিতে চলে যাব। 4 জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 558 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? এখন আমরা প্রথমে এখানে লিখছে যে 40 কেজি চাল, এখানে চালের দামটা বলে নাই, আর নিচে লিখছে 1 কেজি চালের টাকা হচ্ছে 38 টাকা। এখন আমাদের প্রথমেই তাহলে 40 কেজি চালের দামটা বের করতে হবে। এই জন্য আমরা প্রথমে লিখব 1 কেজি চালের দাম মূল্য। এখানে লিখছে প্রতি কেজি মানে 1 কেজি। এখন এই জন্য আমরা লিখব 1 কেজি চালের মূল্য 38 টাকা। এখন আমরা লিখব সুতরাং 40 কেজি চালের মূল্য 38 গুণ 40 টাকা। এখন আমরা এটাকে গুণ করব। 38 গুণ 40, 0 কোথাও শূন্য যে অঙ্কের সাথে গুণ করো না কেন শূন্যই হবে, ওই জন্য 2টা শূন্য। একটা ক্রস দিব,
4 8 32 হয়, 32 2 হাতের 3, 4 3 4 12, 12 আর 3 যোগ করলে 15 হয়, 15 হবে এখন 15, 0 2 5 1, 1520। তাহলে আমাদের 40 কেজি চালের মূল্য 1520 টাকা। এখন আমরা লিখব জাহিদুল হাসান, এটা কমা দিব। এখন লিখব বাজার থেকে চাল কিনলেন, এখন এটা লিখব 1520 টাকার। এখন লিখব বাজার থেকে সয়াবিন তেল কিনলেন 265 টাকার। আবার লিখব বাজার থেকে মাছ কিনলেন 588 টাকার, 588 টাকার। এখন একটু দাগ দিব। এখন লিখব মোট খরচ করলেন সমান দিব। এখন এটা যোগ করলে 2373 টাকা। এখন লিখব দোকানদারকে দিল 3000 টাকা, 3000 টাকা। মোট খরচ করলো 2373 টাকা। তাহলে দাগ দিব, বিয়োগ চিহ্ন দিব, সুতরাং দিব ফেরত পাবে সমান দিব। এখন এটা বিয়োগ করব। 3 থেকে 0কে বিয়োগ করা যাবে না, এখানে 1 ধরতে হবে। 3 থেকে 10 যেতে হলে 7 হাতের 1 যোগ 8 থেকে এখানে 1 ধরতে হবে, 10। 8 থেকে 10 যেতে 2 হাতের 1 এখানে যোগ করলে 4 থেকে 10 এখানে ধরবো, 10 যেতে হইলে 6 হাতের 1 3 মিলে যাবে, তাহলে উত্তর হবে 627 টাকা। তাহলে আমাদের উত্তরও 627 টাকা। উত্তর 627 টাকা।
বাকিগুলো আমি নেক্সট পর্বে শিখাই দিব। এখন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।